হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা। আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসার। আপনাদের সবাইকে স্বাগতম। আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে। তবে 25 সালের রমজানের জন্য কিছু পারফেক্ট বেগুনি করে দেখাবো। বেগুনি বানানোর জন্য এখানে আমি বেসন নিয়ে নিচ্ছি। তো এই বেগুনিটা আপনারা 1.5 ঘন্টা আগেও বানিয়ে রাখতে পারবেন। কোনো কিন্তু নরম হবে না, একদম মুসমুসেই থাকবে। বেগুনিটা বানানোর পর 1.5 ঘন্টা পর্যন্ত মুসমুসে থাকবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলে দিচ্ছি। আর এখন এখানে আমি বেসন নিয়ে নিচ্ছি, আপনারা বেসনটা কম বেশি করে নিতে পারেন। তো প্রথমে আমি বেসনটা ঢেলে নিব। অবশ্যই কিন্তু বেসন ব্যবহার করবেন বেগুনিতে। এখানে কিন্তু ময়দা বা চাউলের গুঁড়ি অ্যাড করা যাবে না, বেসনটাই নিতে হবে। তবে বেসনের পরিমাণটা একটু বেশি নেবেন, বেশি নিলে কিন্তু সমস্যা নাই, কম নিলে আবার ফির দেখবেন যে বেগুনি যতগুলো বানাবেন সবগুলো কোট করতে পারবেন না। তো বেসনটা অবশ্যই চেলে নেবেন। আর এখন এখানে আমি দিয়ে দেবো হলুদের গুঁড়ি, এখানে দেবো শুকনো মরিচের গুঁড়ি। অবশ্যই কিন্তু শুকনো মরিচের গুঁড়ি হলুদের গুঁড়ি দিয়ে নিতে হবে। আর সাথে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আর ফোলার জন্য বা বেগুনিটা পারফেক্টভাবে ফুলে ওঠার জন্য এখানে আমি দিয়ে দিলাম খাবার সোডা। খাবার সোডা যেহেতু রমজান মাস, সবার ঘরে এখন খাবার সোডা থাকবে, এই জন্য খাবার সোডাটা দিয়ে নেবেন। অবশ্যই কিন্তু খাবার সোডাটাই দিতে হবে এখানে, এখানে কিন্তু বেকিং সোডা দিলে হবে না। তো সমস্ত শুকনো উপকরণগুলো আমি এখন মিশিয়ে নিব। তো বেসনটা আগে থেকে চেলে নিলে কি হয়, আবার দলা দলা যে থাকে এগুলো আর থাকবে না। আর সমস্ত শুকনো উপকরণগুলো একটু এভাবে মিক্সড করে নেবেন, বেসনের সাথে যেন যেভাবে মিশে যায়। এখানে কিন্তু একদম ঠান্ডা পানি দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে, এখানে কিন্তু কোনো রকমের গরম পানি অ্যাড করা যাবে না। তো এখন আমি অল্প অল্প করে পানি ঢেলে দিব। আমি যে বাটিতে বেসন রাখছিলাম সেই বাটিতে পানি নিয়ে নিছি। এখানে কিন্তু পানির কোনো পরিমাপ বলে দিচ্ছি না, কারণ পানিটা কিভাবে হলে হবে সেটা আমি দেখিয়ে দিব। কিন্তু অল্প অল্প করে পানি দিব আর ব্যাটারটা রেডি করব। তো ব্যাটারটা আমার রেডি। দেখেন ব্যাটারের ঘনত্বটা আমি এখন দেখিয়ে দিই যে কীরকম ঘনত্ব হবে। এরকম ঘনত্ব করে কিন্তু নিতে হবে। আর আরেকটা টিপস এখানে বলে দিই, ব্যাটারের ঘনত্ব যদি এইভাবে না বুঝেন যে এইভাবে কতটা গাঢ় করে নিছি, তখন কি করবেন, হাতের আঙ্গুল দিয়ে দেখবেন যে হাতের আঙ্গুলটা পুরোপুরি কোট হয় কিনা। কিভাবে কোট হবে, এই যে এরকম কোট হবে। তো দেখেন আমি এই চামচটার মধ্যে লাগাইছি, পুরো চামচটাই কিন্তু কোট হয়ে আছে। আর এইভাবে ধরে থাকলেও কিন্তু চামচটা থেকে সমস্ত ব্যাটার পড়ে যাচ্ছে না, যেটুক কোট হবে সেটুক কিন্তু হয়ে গেছে, একটু কিন্তু চামচের কোনো অংশ দেখা যাচ্ছে না। তো এটা কিন্তু একটা টিপস, অনেকেই বানান কিন্তু আপনার ব্যাটারটা ঠিক মতো হয় না, সেই জন্য কিন্তু আপনার বেগুনিটা নরম হয়ে যায়। আর ব্যাটারটাও কিন্তু ঠিক মতো বানিয়ে নিতে হবে। সুন্দর করে এভাবে মিক্সড করে নিতে হবে। এভাবে কিন্তু আমি মিক্সড করে নিলাম। এখন এটা আমি 5 মিনিটের জন্য রেস্টে রাখবো। এর ফাঁকে আমি বেগুনিটা কেটে নিব। বেগুনিটা কিন্তু একদম পাতলা পাতলা করে কেটে নিতে হবে। এখানেও একটা টিপস বলে রাখি, বেগুনিগুলো যখন কাটবেন তখন কিন্তু বেশি সময় পানিতে রেখে দিবেন না। যেহেতু পাতলা পাতলা করে কেটে নেওয়া হয়, সেই জন্য বেগুনগুলো মাঝখানে মাঝখানে এমনিতে পানিতে রাখার জন্য ফেটে যায়। আর বেগুনগুলো বাঁকা হয়ে যায়, সেই জন্য বেগুনগুলো অমনি রেখে দিবেন শুকনো ইয়েতে। যখন ভাজি করবেন তখন আর কি বেগুনটা ভালো মতো ধুয়ে তারপর ভাজি করতে হবে। আর বেগুনের গায়ে যেন কোনো রকমের পানি না থাকে, এটাও কিন্তু একটা টিপস। বেগুনের গায়ে যদি পানি থাকে ব্যাটার কিন্তু ঠিক মতো লাগবে না। বেগুনটার পানি ভালো মতো ঝরিয়ে নিতে হবে। তো দেখেন যে এটা আমি এভাবে ঢাকনাটা ঢেকে রেস্টে রেখে দিব। তো ফাইনালি আমি বেগুনগুলো কেটে নিছি, কেটে নেওয়ার সাথে সাথে কিন্তু পানিতে ধুয়ে নিলাম। আর দেখেন যে একটাও কিন্তু পাকা হয় নাই, সোজা হয়ে গেছে। আর এরকম পানিতে যদি ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু আপনার পাকা হয়ে যাবে। এখন এখানে আমি কি করব, বেগুনগুলো এভাবে একটু সরিয়ে রাখবো। এভাবে সরিয়ে 2-3 মিনিট রাখলেই পানিটা ঝরে যাবে, পানিটা নিচে যাবে চলে। তো একটার গায়ে আরেকটা লাগিয়ে রাখা যাবে না, তাহলে কিন্তু পানিটা লেগে থাকবে। সেজন্য এভাবে সরিয়ে সরিয়ে রাখতে হবে। তো সবগুলো আমি এভাবে একটু সরিয়ে সরিয়ে রেখে পানিটা একটু ঝরিয়ে নেব। কিছুক্ষণ রাখলে পানিটা এমনি ঝরে যাবে, মানে চুয়ে চুয়ে নিচের দিকে পড়বে আর পানিটা এমনি ঝরে যাবে। তো আপনারা চাইলে কিন্তু গোল বেগুন দিয়েও এভাবে করে নিতে পারেন। তো যতটুকু পারছি আমি এভাবে করে নিছি, পানিটা ঝরে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এদিকে দেখেন আমার ব্যাটারটাও রেডি হয়ে গেছে। এখন ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিয়ে রেস্টে রাখার পর কীরকম হয়েছে, এরকমই কিন্তু হবে। আর দেখেন এই যে চামিচেও কিন্তু কোট করে রাখা যাবে, এরকম করে কোট করে যেন রাখা যায়, এরকম করে করে নিতে হবে। এখন আমি বেগুনিটা বানানোর জন্য সরাসরি চুলায় চলে যাব।
তো তেলটা দিয়ে দিলাম, তেলটা গরম হলেই কিন্তু এখান দিয়ে বেগুনিগুলো দিয়ে দিতে হবে। আর এদিকে আমি এখন বেগুনগুলো কোট করে নিব। এভাবে কিন্তু কোট করে নিতে হবে, সবগুলা বেগুন আমি এইভাবে কোট করে নিব। আর সবগুলো কিন্তু একত্রে এখানে ভিজিয়ে রাখা যাবে না, তাহলে কিন্তু ভালো হবে না। একটা একটা করে দিব আর কোট করে নিব। এখানে আর একটা টিপস বলে রাখি, তেলটা কিন্তু ভালো মতো গরম করে এই বেগুনিগুলো দিতে হবে। আর যদি ঠান্ডা তেলে বেগুনিগুলো দেন তাহলে ফুলবে না, আর তলাতে লেগে ধরবে, বেগুনিটাও ভালো হবে না। তো তেলটা আমার পর্যাপ্ত পরিমাণ গরম হয়ে গেছে, এখন একটা একটা করে বেগুনি কোট করব আর এখানে দিয়ে দিব। তেলে দেওয়ার সাথে সাথেই দেখবেন যে ফুলে উঠবে। একবারে কিন্তু সবগুলাও দিয়ে দেওয়া যাবে না, একটা যখন আপনার ফুলে উঠবে তারপরে একটু সাইড হয়ে যাবে, তারপর আরেকটা দিয়ে দিবেন। এইভাবে সবগুলো দিয়ে নিতে হবে। তো অলরেডি আমি 3টা দিয়ে দিছি, আর আমার 3টা দেখেন সুন্দরভাবে ফুলে উঠছে। সবগুলো বেগুনি এইভাবে বানিয়ে নিতে হবে, ফুলে উঠলেই কিন্তু উল্টিয়ে দিবেন। এক হাতে প্লেটটা রেখে আরেক হাতে বেগুনিগুলো চুলাতে দিবেন, তাহলে ভালো হবে। আর যেহেতু আমি এক হাতে মোবাইলটা ধরে রাখছি, আরেক হাতে বেগুনিগুলো দিছি, সেই জন্য কিন্তু একটু ওই যে এলোমেলোভাবে এরকম লম্বা লম্বা হয়েছে। তো সবগুলো আমি এইভাবে দিয়ে তারপর ভাজি করে নিব। তো এপিট ওপিট করে গোল্ডেন কালার করে ভাজি করে নিতে হবে। এই বেগুনিগুলো হতে কিন্তু বেশি সময় লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখেন এখন কিন্তু আমার বেগুনিগুলো হয়ে গেছে, এখন আমি চুলাই থেকে নামিয়ে নিব। এরকম লালচে কালার করে ভাজি করে নিতে হবে। আর সবগুলো আমি এইভাবে ভাজি করে নিব। দেখেন এরকম কোট কোট করে নিয়েছি, আর কত সুন্দরভাবে ফুলে উঠছে সবগুলো বেগুনি। তবে এইভাবে ফুলে ফুলে উঠবে। এখন আমি এখান থেকে উঠিয়ে নিব, যেগুলো লালচে কালার হয়ে গেছে সেগুলো উঠিয়ে নিব। তো বেগুনিটা আমার রেডি। আর দেখেন কতটা ফুলকো ফুলকো হয়েছে, সব দিক দিয়ে কিন্তু এরকম ফুলকো ফুলকো বা মুসমুসে হবে, এরকম মুসমুসে করে নিতে হবে। অবশ্যই কিন্তু 5 মিনিট রেস্টে রাখবেন বেসনটা, ব্যাটারটা রেস্টে রাখবেন। রেস্টে রাখলে কিন্তু বেশি ভালো হবে। তবে আমি 5 মিনিট রাখতে পারি নাই। আজকের বেগুনিটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো সবাই ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।